শুভ নববর্ষ, শুভ নববর্ষের ভালোবাসার প্রীতি অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা জানবো যে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ কিভাবে এলো, পয়লা বৈশাখ কি, কোথা থেকে এলো। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন বা বাংলা নববর্ষ। অনেকেই একে হাজার বছরের সংস্কৃতি হিসাবে মনে করে, কিন্তু আসলে কি বাংলা নববর্ষ উদযাপন হাজার বছরের পুরনো? কিভাবে বাংলা নববর্ষ এলো তা জানবো আজকে এই ভিডিওতে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে অল করে রাখুন। পয়লা বৈশাখ বাংলাদেশ তথা ভারত ও পশ্চিমবঙ্গ ত্রিপুরা নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বিশ্বব্যাপী বাঙালিদের লোকোৎসব হিসেবে বিবেচিত। অতীতে বাংলা নববর্ষ ছিল প্রধানত কৃষি নির্ভর ও অর্থনীতির সাথে সম্পৃক্ত। জমিদারের পুণ্য আদায়, খাজনা আদায় ও থেকে হালখাতা সব ক্ষেত্রেই অর্থনীতি হিসেবে নির্ধারিত ছিল এর প্রধান উদ্দেশ্য। প্রতি বছর 14ই এপ্রিল নববর্ষ বাংলা উদযাপন বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত হয়। এ দিনটি বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ সব কিছু সরকারি ছুটির দিন হিসাবে নির্ধারিত। 1972 সালে পয়লা বৈশাখ বাংলাদেশ জাতীয় পার্বণ হিসাবে নির্ধারিত। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর হিজরি পঞ্জিকা অনুযায়ী খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সনের চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি কাজের সাথে কোনো মিল ছিল না। ফলে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করা হতো। খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষ পঞ্জিকার সংস্কার আনার আদেশ দিয়েছিলেন। তৎকালীন সম্রাটের আদেশ অনুযায়ী তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং বাংলা সনের উপর ভিত্তি করে নতুন বাংলা নিয়ম তৈরি করেন। 993 হিজরি বা 1558 খ্রিস্টাব্দে 10ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় সম্রাট আকবরের সিংহাসন আরোহণের বছর 963 হিজরি বা 1556 সালের 5ই নভেম্বর থেকে। সে সময় 963 চন্দ্র সনকে 963 বাংলা সৌর সনে রূপান্তরিত করা হতো। বাংলা বছর করা হয়। এক থেকে শুরু হয়নি 963 বর্ষ পঞ্জিকার সময় বয়স। তো আমরা জানলাম মুঘল সাম্রাজ্যের আমলে পয়লা বৈশাখের প্রচলন হয়েছিল, এবং বাংলা যে 12 মাসের নাম, 12 মাসের নামটা কিভাবে এসেছিল? বিভিন্ন রকম গ্রহ থেকে বাংলা 12 মাসের নাম এসেছিল। যেমন জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, চৈত্রা থেকে চৈত্র, আষাঢ় থেকে আষাঢ়, এরকম বাংলা 12 মাসের নাম এসেছিল 12টা গ্রহ থেকে। এখন আমরা জানবো পঞ্জিকা। আমরা পয়লা বৈশাখে পঞ্জিকা ব্যবহার করি, বা অনেক দোকানেও পয়লা বৈশাখে পঞ্জিকা ব্যবহার করে। এই যে পঞ্জিকা কিভাবে এসেছিল? আমরা লোকনাথ ব্রহ্মচারীকে চিনি। লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে যখন বাল্য বয়সে ধ্যান করতেন, ওনার একজন সাথী বা সঙ্গী ছিলেন, যার নাম ছিল বেনি মাধব। উনি ধ্যান পুরো কমপ্লিট করতে পারেনি, অন্য বিভিন্ন রকম কারণবশত ওনার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছিল। তো উনি ধ্যান ভঙ্গ হওয়ার পর কি করেছিলেন? বাংলাতে পঞ্জিকা প্রচলন করেছিলেন। দেখুন এই ছবিটি, বেনি মাধব। সেই থেকে বাংলা বেনি মাধব পঞ্জিকার প্রচলন হয়েছিল। এবং এখন বর্তমানে পয়লা বৈশাখ মানে বাঙালিদের 12 আনা খাওয়া তো লেগেই আছে, নতুন বস্ত্র পরিধান, এবং বিভিন্ন রকম দোকানে হালখাতা থেকে শুরু করে পয়লা বৈশাখ হিসাবে আমরা মানি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম নতুন নতুন ভিডিও জানার জন্য, দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন।